সকাল, সকাল যারা আসলে খেলা দেখার জন্য ঘুমান নাই, ঘুম থেকে আসলে জেগে উঠছেন খেলা দেখার জন্য অনেকে অ্যালার্ম দিয়ে রাখছিলেন। তাদের জন্য সকালটা আসলে দুর্দান্ত। ফ্যান্টাস্টিক একটা সকাল। সো ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। সো ফাইনালি অনেকদিন পর সত্যি অনেকদিন পর নেইমারের গোল দেখলাম। লাস্ট গোল দেখছিলাম ফ্লামেঙ্গোর সাথে যে ম্যাচটাতে সান্তোস জিতে গেছিল। এরপরে দীর্ঘ ৩ ম্যাচ গ্যাপ, তারপরে আবারও গোল। এর আগে একটা ম্যাচে গোল দেখে ফেলছিলাম কিন্তু সেটা আসলে ভিআর এ বাতিল হয়ে যায়। তো যাই হোক, আজকে নেইমার জুনিয়র শুধু গোল করেই নাই, ২ টা গোল করছে। একটা না ২ টা গোল করছে। সে শুধু গোলই করে নাই, ২ টা মানুষকে বাঁচায় দিচ্ছে। এক হচ্ছে সান্তোসকে এবং আরেকটা হচ্ছে তার কোচকে। আপনারা জানেন যে সান্তোসের বর্তমান যে বিবর্ণ পারফরম্যান্স চলতেছে, এই পারফরম্যান্সের ধারাবাহিকতা থাকলে আজকের ম্যাচে অন্তত শেষে যদি রেজাল্ট ভালো না হতো, কোচকে স্যাক করার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। আলোচনা বা গুঞ্জন এমনটাই কিন্তু শুনতেছিলাম। তো যাই হোক, নেইমার জুনিয়র সেভ করছে ২ টা মানুষকেই। বর্তমানে সান্তোসের অবস্থান ১৫ নম্বরে। যারা রেলিগেশন জোনে ছিল সেখান থেকে একটু আপগ্রেড হইছে। তবে লাস্ট ৩ টা ম্যাচ খুব বাজেভাবে আসলে সান্তোস হারছে। এটা এটা আসলে সান্তোসের এই পজিশনটা খারাপ হওয়ার মূল কারণ। মূল কথা হচ্ছে দেখেন, এই ম্যাচটাতে নেইমার জুনিয়রের অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্স ছিল, বিকজ আনচেলত্তির বা অর্থাৎ ব্রাজিলের কোচিং স্টাফদের যে প্রতিনিধি দল, তারা কিন্তু এই ম্যাচটা দেখার জন্য সান্তোসের মাঠে ছিল। তাদের একটা উদ্দেশ্য ছিল নেইমারের ফিটনেস চেক আপ, নেইমারের পারফরমেন্স চেক আপ, ওভারঅল মিলে নেইমার জুনিয়র কোন শেপে আছে সেটা চেক আপ করা, বিকজ খুব শিগগিরই ব্রাজিলের দল ঘোষণা করা হবে। সো আমার কাছে মনে হয় না যে আসলে এর চেয়ে আনন্দ নিয়ে, এর চেয়ে খুশি মনে ব্রাজিলের প্রতিনিধি দল যাওয়ার কোনো সুযোগ ছিল। যে ম্যাচটাতে নেইমার জুনিয়র ২ টা গোল করছে, দল জিতছে ৩-১ গোলে। ৫ টা চান্স ক্রিয়েট করছে ৯০ মিনিটের ভিতরে, ৭৩ বার বলে টাচ করছে। ফ্যান্টাস্টিক। তবে আরো ভালো যে নেইমার জুনিয়র কিন্তু এই ম্যাচে ফুল ইনভলভ ছিল না। অনেক সময় আমরা দেখছি যে ইচ্ছে করেই রান মেক করতেছিল না, যখন বলটা তার নাগালের বাইরে খুব একটা ট্রাই করে নাই। কেন ভাই? তার ইনজুরির জিনিসটাকে সেভ রাখতে হবে। খুব একটা বেশি ফাউলের ভিতরে যায় নাই। তারপরেও তাকে ফাউল অনেকবারই করার ট্রাই করছে, ফেলাই দিছে। বাট শেষ পর্যন্ত নেইমার জুনিয়র ২ টা গোল করছে, একটা পেনাল্টিতে এবং আরেকটা, প্রথম গোলটা কিন্তু দেখার ছিল যে ফার্স্ট হচ্ছে সান্তোসের প্লেয়ারের শটে গোলকিপার ঠেকায় দেয়, এরপরে বলটা ব্যাক আসে, নেইমার জুনিয়র পজিশনটা খুব দুর্দান্ত ছিল, সেখান থেকে গোল করে। এবং সেকেন্ডটা তো টাইব্রেকারে, অর্থাৎ পেনাল্টি। নেইমারের সবচেয়ে স্পেশালিস্ট হচ্ছে পেনাল্টি। এবং সান্তোসের এই সেই ব্লু জার্সিতে নেইমার জুনিয়রের গোল উদযাপন ফ্যান্টাস্টিক। তারপর হচ্ছে কর্নারের বার তুলে এই যে দর্শকের সামনে ঝাঁকানো, ভাই রিয়েলি একটা ফ্যান্টাস্টিক একটা সকাল। আমরা অবশ্যই চাই নেইমার জুনিয়র সবসময় ফিট থাকুক। দেখেন, টানা ৫ টা ম্যাচ ফিট, টানা ৫ টা ম্যাচ নন স্টপ ৯০ মিনিট খেলে গেছে। আমি অবাক হয়ে গেছি যে ইনজুরি থেকে ব্যাক করে নেইমার জুনিয়র এত দুর্দান্ত এফোর্ট দিচ্ছে। আসলে এই এফোর্টটা শুধুমাত্র সান্তোসের জন্য না, এই এফোর্টটা এই জার্সির জন্য, এই জার্সির জন্য, ইমোশনের জন্য। আপনারা যাই বলেন না কেন, ইমোশনের জন্য জার্সিটা। তবে সান্তোসের খেলা কিন্তু আমার খুব একটা ভালো লাগে নাই। প্লেয়ারদের ভিতরে এখনো পর্যন্ত ডেডিকেশনের সমস্যা আছে, প্লেয়ারদের এখনো পর্যন্ত পেশাদারিত্বের সমস্যা আছে, প্লেয়ারদের এখনো পর্যন্ত আসলে কি করা উচিত, কখন কি করা উচিত বা নেইমার কি চাচ্ছে বোঝে না। এটা হচ্ছে মূল কারণ। তো যাই হোক, ফ্যান্টাস্টিক একটা সকাল শুরু হলো নেইমার জুনিয়রের ২ টা গোল দিয়া। আশা করি এমন পারফরম্যান্স যদি ধরে রাখতে পারে ব্রাজিল দলে এসে, ব্রাজিলের সাবেক বিশ্বকাপে আমরা ভালো কিছু দেখতে যাচ্ছি। সান্তোসের এই কামব্যাকটা খুবই ইম্পোর্টেন্ট ছিল এবং সেটা নেইমারের হাত ধরে আসছে। ২ টা গোল করছে। ম্যান অফ দ্য ম্যাচ অবভিয়াসলি, নো ডাউট। সো আজকে সকালের ম্যাচটা কারা দেখছো, নেইমারের এক্সাইটমেন্ট ২ টা গোল কারা দেখছো অবশ্যই কমেন্টস করো। আর যারা দেখো নাই তারা আমার ভিডিও দেখে কমেন্টস করে যাও। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।